নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো দই চিকেন। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, দই চিকেনের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে একবার বলে দিই। লাগবে মাংস, আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। দুটো বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দুটো টমেটো আমি কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, দই নিয়েছি 150 গ্রাম, আদা বাটা নিয়েছি 2 চামচের মতো, লঙ্কা বাটাও 1.5 চামচ, গরম মশলার গুঁড়ো নিয়েছি, চিনি, হলুদ, মটরশুঁটি, আর লাগবে তোমার নুন আর তেল। তো দেখো, আমি এখন চিকেনটাতে দইটা আর গরম মশলার গুঁড়োটা মাখিয়ে রেখে দেবো। তোমরা বানাবার 2-3 ঘন্টা আগে করবে, আমার আজ তো সময় নেই, তাহলে আমি যতটুকু সময় পাই ততটুকুই রাখবো। তোমরা এই দইটা মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেবে। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়েছি। তোমরা এই রান্নাটা সাদা তেলেই বানাবে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি বাদামি করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, রংটা বাদামি হয়েছে। এবার আমি এটাতে টমেটো, মটরশুঁটি, লঙ্কা বাটা, চিনি, আদা বাটা, রসুন, আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। কতগুলো ধনেপাতা আমি রেখে দিচ্ছি, পরে আমার কাছে লাগবে। এবার এটা আমি কষিয়ে নেব। তো দেখো, আমি মোটামুটি এটা কষিয়ে নিয়েছি। এবার এটাতে আমি দই ভেজানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। শুধু মাংসগুলো তুলে দেবে, দইটা রেখে দেবে, পরে এটা কাজে লাগবে। তো মাংসটা দিয়ে আমি এখন কষিয়ে নেব। তো দেখো, এটা আমি মিনিট 5-7 কষিয়ে নিয়েছি, আর সমস্ত মশলাটা মাংসর গায়ে লেগে গেছে। এবার এটাতে আমি বাকি যে দইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো, গ্রেভিটা ঠিক হয়ে গেছে, এবার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমি
কাঁচা লঙ্কার কুচি, আর ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এটা তোমরা ভাত বা লুচি, পরোটা যে কিছুর সঙ্গেই তোমরা এটা গরম গরম পরিবেশন করবে। তাহলে চলো দই চিকেনের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো দই চিকেনের এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর তোমরা একবার অবশ্যই বানাবে। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপি সাথে করে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো আর আমার চ্যানেলটা ভিজিট করো। তাহলে চলো যাই, বাই।